আসসালামু আলাইকুম। আমার জীবনের সবচেয়ে কঠিন একটা দিন ছিল যখন আমি গান বাজনা বাদ্যযন্ত্র ছেড়ে দিয়েছিলাম, এবং আরেকটা কঠিন দিন ছিল যখন আমি ইউটিউবের লক্ষ লক্ষ টাকা ইনকাম ছেড়ে দিয়েছিলাম। ব্যাপারগুলো অনেকের জন্য অনুপ্রেরণামূলক হতে পারে, তাই কথাগুলো শেয়ার করতেছি। আপনারা অনেকে জানেন যে আমি একটা সময় খুব গান বাজনা করতাম। আমার কাছে লাখ লাখ টাকার গিটার ছিল ভাই। হ্যাঁ, চাপা মারতেছি না, যারা আমার ফ্রেন্ড আছে আমার সাথে মেডিকেলে পড়তো, আমার বাসাতেও গেছে, জানে ভালো করে যে আমি মানে কী জিনিস ছিলাম আর কি। তো লাখ লাখ টাকার গিটার, একটা মানুষ তার লক্ষ লক্ষ টাকার গিটার ছেড়ে দিচ্ছে, গিটারগুলো ভেঙে ফেলতেছে। যার কাছে অ্যাকোস্টিক গিটার, ইলেকট্রিক গিটার, ইউকেলিলি, ম্যান্ডোলিন, সব ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, সাউন্ড সেট আপ সেই অস্থির লেভেলের, এই ধরনের সব কিছু লক্ষ লক্ষ টাকার জিনিস ছেড়ে দিয়ে পুরোপুরি আল্লাহর পথে আসা, এটা আল্লাহর অনুগ্রহতে হয়েছে আলহামদুলিল্লাহ। সো অনেকে আবার ভাবতে পারেন যে চাপা মারতেছি, ব্যাকগ্রাউন্ডে দেখাই, জাস্ট একটা থিম দেখাই আপনাদের। এটা আমার অনেক আগের একটা ভিডিও, 2012 কি 13 সালের হবে, আমার এক্স্যাক্টলি ডেটটা খেয়াল নাই। আমার তখন এরকম বিয়ার্ড নাই, দাড়ি নাই, কিচ্ছু নাই, একদম মানে দেখতেই পাচ্ছেন। সো এটা আমি ম্যান্ডোলিন বাজাইতেছিলাম। সো আমার লাইফে আমি সব ধরনের মোটামুটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাইছি। তো ওখান থেকে ফিরে আসাটা আল্লাহর রহমতেই হয়েছে, পুরাপুরি আল্লাহর রহমতে। অ্যান্ড যখন আমি মিউজিক থেকে ফিরে আসি তখন কিন্তু আমার মোটামুটি একটা ডেইলি ইনকাম আছে, কারণ আমি পোলাপানকে গিটার শিখাই। হ্যাঁ, কিছু কিছু আমার স্টুডেন্ট আছে তাদেরকে আমি শিখাই, একটা মোটামুটি ইনকাম করি। মেডিকেলে পড়ি, তখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ি। তো সেই অবস্থায় আল্লাহ তাআলা হেদায়েত দান করেছিলেন। আপনারা যে ইব্রাহিমকে দেখতে পাচ্ছেন এখন দাড়ি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছাই হয়েছে, মানুষকে ইসলামের দাওয়াত দিতেছি, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন। এটা কিন্তু আসলে পুরোপুরি আল্লাহর রহমতে হয়েছে, আমি এটার যোগ্য ছিলাম না, একদমই যোগ্য ছিলাম না। তবে একটা জিনিস আমি মনে মনে বিশ্বাস করতাম যে গিটার, গান বাজনা, বাদ্যযন্ত্র ইসলাম অনুযায়ী ঠিক না। এবং আমি আল্লাহর কাছে মনে মনে এটা বলতাম যে হে আল্লাহ, এই মিউজিক থেকে কখনোই আমি বেরোতে পারবো না যদি আপনি দয়া না করেন। আমার মিউজিক্যাল লাইফের ক্যারিয়ার ছিল মোটামুটি 7 থেকে 8 বছর এরকম হবে, মানে আমি অ্যাক্টিভলি মিউজিক করছি আর কি, বা গিটার, বাদ্যযন্ত্র এগুলো বাজাইছি, গান বাজনা করছি। এবং আমার আলহামদুলিল্লাহ গানের কণ্ঠও বেশ ভালো, যারা আমার গজল শুনছেন মোটামুটি জানেন। এগুলো ভাই নিজেরা ফুটাইতেছি না ভাই, এটা বলতেছে এই কারণে, আপনাকে আল্লাহ তাআলা যখন একটা সুর দেয়, এই সুরটা এই কারণেই দেয় যেন সেই সুরটা আপনি আল্লাহর পথে ব্যয় করেন, যাতে আপনি আল্লাহর আরও ক্লোজ হইতে পারেন। সো এই সুরটা কিন্তু গান বাজনা করার জন্য দেয় না, জাস্ট আপনাদের মাথায় একটু চিন্তার খোরাক দেওয়ার জন্য কথাগুলো বলতেছি। তো সেই গিটার, গান বাজনা ছেড়ে আল্লাহর রহমতে যেখানে আসলাম বা আসতে পারলাম, এটা পুরোটাই ছিল আল্লাহর করুণা। আমি জানতাম না যে আমার মতো একজন অধম বান্দাকে দিয়ে আল্লাহ তাআলা কত কাজ করাবেন। আল্লাহ তাআলা আমাকে দিয়ে অনেক কাজ করাইছেন আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কাজ করাইছেন। কথাগুলো বলতে বলতে আমি ঘেমে যাচ্ছি গরমে, কারণ আমার ফ্যান অফ। সো আপনারা যারা মিউজিক করেন তাদেরকে আমি বলবো যে আল্লাহর পথে আসেন, আল্লাহ তাআলা আপনার পথ সহজ করে দিবে। যখন আমি মিউজিক করতাম, ইনকাম করতাম কিছু, আমার কাছে মনে হইতো ওইটা একটা দুনিয়া, ওই হারাম দুনিয়াটা একটা দুনিয়া মনে হইতো, ওইখানে ইনকাম করা ওইটা একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। সাহস করে যখন আল্লাহর ইচ্ছায় জিনিসটা ছাড়তে পারলাম, আল্লাহ কিন্তু রিজিক আরও প্রশস্ত করে দেয়। আচ্ছা, দ্বিতীয় বিষয়, আমি যখন ইসলামের লাইনে আসি তো আমার মধ্যে বেশ চেঞ্জ আসে। আমি আমার সেই চেঞ্জগুলো মানুষের সামনে তুলে ধরি, এবং আমি প্রচুর পরিমাণে ইসলাম সায়েন্টিফিক ওয়েতে মানুষের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এবং নাস্তিকদের বিভিন্ন প্রশ্ন নিয়ে কথা বলা শুরু করি, এবং মানুষ সেই বিষয়গুলোকে খুবই পজিটিভলি নেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছিলেন। তো আমার ইউটিউবে কিন্তু একদম মানে এমনও দিন গেছে, আমার একদিন ইউটিউবে 20,000 30,000 করে সাবস্ক্রাইবার বাড়ছে। সো ওই সময়টায় আমার বা ওই টাইমটাতে আমার কিন্তু ইউটিউবে বেশ ভালো একটা ইনকাম ছিল, প্রতি মাসে 1 লাখ, 2 লাখ, 2.5 লাখ এরকম টাকাও ইনকাম হয়েছে। সো যখন আমার মান্থলি ইনকাম 1 থেকে 2 লাখ টাকা, তখন কিন্তু আমি ইউটিউবের ইনকামও ছেড়ে দিই, কারণ ইউটিউবের ইনকামটা আপনারা জানেন যে এটা হালাল হয় না, হারাম। সো যখন আমি ইউটিউবের ইনকাম ছেড়ে দিই, তখনও কিন্তু আমার ফ্যামিলির লোকজন আমার বলতেছিল যে অনেকেই তো ইউটিউবের ইনকাম খায়, মানে হুজুরও খায়, তুমি খাইবা না, তুমি কি হুজুরদের চাইতে বেশি বুঝো নাকি, এই সে। তো আমি বলতেছিলাম যে দেখো, এটা অ্যাডের মাধ্যমে ইনকাম দেয়, তো অ্যাডটা স্কিপ দিস অ্যাড আফটার 5 সেকেন্ড, কোনো অ্যাড স্কিপ করা যায় না, অ্যাডের মধ্যে মিউজিক থাকে, নাহলে কোনো একটা বেপরদা মেয়ে থাকে, বা বিভিন্নভাবে ইসলামসম্মত বা ভাবে ইনকামটা হালাল হয় না, কারণ একটা বেপরদা মেয়ে থাকতেছে, এটা ইসলাম অনুযায়ী জায়েজ নাই। এটার মধ্যে মিউজিক থাকতেছে, মিউজিক ছাড়া তো অ্যাডই হয় না সাধারণত। সো এগুলো কোনোটাই ইসলামে জায়েজ নেই। তার মানে আপনি এই জিনিসগুলো দেখানোর মাধ্যমে ইনকাম করতেছেন, তো টাকাটা হারাম হয়ে যাচ্ছে, কারণ এটার মাধ্যমে তো আপনি টাকাটা পাচ্ছেন। সো সব কিছু বোঝার পরে আমি তো মানে মনে থেকে খুবই মানে উসফিস করতেছিলাম আর কি, যে কীভাবে এটা ছাড়তে পারি। এবং পাশাপাশি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যখন নবীদের কথা বলছেন, নবীরা বলছেন যে আমি এই দিনের দাওয়াত বা আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে কোনো পারিশ্রমিক তোমাদের কাছে চাই না, আমার পারিশ্রমিক তো আমার রবের কাছে। সো আমার কাছে ওইটাই মনে হইতো যে আমার পারিশ্রমিক আমার রবের কাছে, আমি যা ইসলামের জন্য যা করবো সব কিছু আল্লাহর জন্য করবো, আল্লাহ এর পারিশ্রমিক আমাকে দিবেন।
তো আলহামদুলিল্লাহ সেই থেকে আমি ইউটিউবের ইনকাম ছেড়ে দিয়েছিলাম হারাম হয় দেখে। তো আল্লাহ তাআলা কিন্তু মানে আমাকে খারাপ রাখেন নাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছেন, রিজিক প্রশস্ত করে দিচ্ছেন হালালভাবে। এখন আমি ডাক্তার। সো আল্লাহর রহমত আসলে কিভাবে মানুষের কাছে আসতে পারে সেটা কেউ আল্লাহর উপরে ভরসা না করলে বুঝতে পারবে না। আজকে যারা মিউজিক করতেছেন বা এটাকে একটা আইডিয়াল জগৎ ভাবতেছেন, ভাই এটা আপনার জীবনের প্রকৃত স্বাদ না। আপনি রাসূলের উম্মত, আপনি আল্লাহর বান্দা, আপনার উচিত হবে আল্লাহর পথ অনুযায়ী চলা। আপনি একটা মিউজিক যখন মানে ইউটিউবে বা ফেসবুকে শেয়ার করতেছেন, সেই মিউজিকটা যত মানুষ দেখতেছে, যার যত গুণা হচ্ছে সেই গুণাটা আপনিও পাচ্ছেন। আপনি একটা অ্যাড দেখাচ্ছেন, সেই অ্যাডটার মধ্যে হারাম কন্টেন্ট আছে, হ্যাঁ, তো সেটা বা হারাম কন্টেন্ট না থাকলেও আপনার মিউজিক আছে, ব্যাপারটা মেয়ে আছে। সো এটা আপনার ছাড়তে হবে। আপনি ইসলামিক ভিডিও করেন, নন ইসলামিক ভিডিও করেন, যাই করেন না কেন, আপনার যদি আপনি হালাল খাইতে চান তাহলে এটা আপনার ছাড়তে হবে। তাহলে এই হালাল হারামের জ্ঞান অনেক ইসলামিক ভিডিও করে এদের মধ্যেও নাই। সত্যি কথা, অনেকেই ইসলামিক ভিডিও করতেছে শুধু টাকার জন্য। আমি জিনিসটা বলতেছি, আপনাদেরকে ডিমোটিভেট করতেছি না যারা কথা শুনতেছেন, বাট দিস ইজ ট্রু। কিছু পোলাপান ইসলামিক ভিডিও করতেছে টাকার জন্য, অ্যাড পাবে, অ্যাড হবে, টাকা পাবে, এই জন্য আর কি। আর যারা ইসলাম বোঝে না তাদের কথা বাদই দিলাম। সো মানুষ টাকার জন্য এখন হালাল হারাম বাছাই করে না। শেষ জামানাটা এমনই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। তো সেটাই হচ্ছে হাতে গোনা কিছু মানুষ, একদম বাছাই করা কিছু মানুষ, যারা কিনা এটা থেকে আল্লাহর অশেষ রহমতে বেঁচে আছে। তো আলহামদুলিল্লাহ আমি তাদের মধ্যে একজন, আমি মনে করি, কারণ আল্লাহ আমাকে এই হারাম থেকে বাঁচাইছেন। সো আপনাদেরকে একটু চিন্তার খোরাক দিলাম। সো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য এটাই, যেন মানুষ জেনে একটু অনুপ্রাণিত হতে পারে, মানুষের যেন উপকার হয়, এটাই। সবাইকে ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ, নাস্তিকদের নিয়ে বা ইসলামের পক্ষে যে ভিডিওগুলো করি সেগুলো সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।